কেরানীগঞ্জে এসআর গ্যাস প্রোলাইটার ফ্যাক্টরির ঘটনাস্থলে আছেন এই মুহূর্তে সহকর্মী তৌফিক হাসান। সেখানে স্বাস্থ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন এবং সাংবাদিকদের সাথে এই মুহূর্তে কথা বলছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। ঠিকই, এত বড় একটা গেঞ্জি রাস্তা দিয়ে গিয়ে ফায়ার সার্ভিস ঢুকতে পারে, কষ্টকর। এখানে আগেও শুনেছি অনেকবার আগুন লেগেছে আলু বাজার এই গ্যাস কারখানা থেকে, স্পিরিটের কারখানা থেকে। অনেক সরকারের মুখে শুনেছি এগুলি বন্ধ করবে, কিন্তু আজকে দেখলাম বন্ধ হয়নি। আমি অনেক বড় কিছু বলে যেতে পারবো না, তবে আমি অবশ্যই আমার সম্মানিত প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়টি আবার নতুন করে তুলে ধরবো, যাতে করে এই রকম গেঞ্জি এরিয়াতে যাতে করে গ্যাস বা স্পিরিটের কোনো কারখানা খুলতে না দেওয়া হয়। বরঞ্চ আমি অনুরোধ করব যাতে করে যতগুলি গ্যাসের মেজবাতির কারখানা বা স্পিরিটের কারখানা বা গ্যাসজনিত যে কোনো ইন্ডাস্ট্রি যেগুলি এখানে আছে কেমিক্যাল নিয়ে, এগুলি সব এখান থেকে সরিয়ে ফেলার জন্য আমি আজকে রাত্রি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো। আরেকটি প্রশ্ন, 5 জন নিহতের ঘটনা আমরা শুনতে পেরেছি, কিন্তু যারা পরিবারবর্গ আছে তারা এখনো আসছেন এবং খুঁজতেছেন, এই সম্পর্কে কি বলবেন? এখন ধরেন আমিও তো এখনই আসছি, সবাই বলতেছে 5 জনই মারা গেছেন, পুলিশ বলতেছেন 5 জন, সিভিল ব্যুরোক্রেসি বলতেছে 5 জন, আর কতজন আহত এটি কেউই বলতে পারতেছে না, বা ভিতরে এখানে পাওয়া যাবে কিনা জানি না। আমি আসছি, আমি সব স্তূপগুলি দেখবো, মেশিন আসতেছে, সরাবো, এক্সকেভেটর আসতেছে, দেখে যাবো। যদি পাওয়া যায় আপনাদের সামনেই সেটা পাওয়া যাবে, আর যদি না পাওয়া যায় আমরা 5 জনই তো ধরে নেব না। যারা আত্মীয় স্বজন কারা নিয়েছে এটাও জানি না, আমি জানার চেষ্টা করবো। নিশ্চয়ই আপনারা জানেন, আপনারা আমার অনেক আগে আসছেন, কারা কারা মারা গেছে থাকলে ওনাদের কাছেও যাবো, ওদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমাদের শ্রমমন্ত্রী 2 লক্ষ টাকা করে ঘোষণা করেছেন, আমরা পারলে আরও সহযোগিতা করব পরিবার পেতে। আর যারা অসুস্থ তাদের চিকিৎসার দায়িত্ব নেব ইনশাল্লাহ। চলেন আমরা সবাই দেখি আরও কেউ আছে কিনা। আগুন যদি আরও থাকে, ম্যাচে আগুন লাগতে পারে, এগুলো আমরা ডিসমেন্টেল করে পানি দিয়ে নিভিয়ে যাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। এই যে বললাম, আমি গিয়ে প্রধানমন্ত্রীর সাথে, আমি আই এম নট দ্য সোল অথরিটি। আমি এটাকে এই অবস্থাটাকে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকে রাত্রে তুলে ধরবো। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী একটা কিছু করবেন। থ্যাংক ইউ। দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কতটা কনসাস।